নমস্কার বন্ধুরা। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে চারিদিকে শুধুই সমুদ্র, পালানোর কোনো পথ নেই। দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে একা বন্দি করে রাখা হয় ছোট্ট একটি সেলে। সেখানে নেই পরিবারের মুখ, নেই স্বাধীনতার স্বাদ, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। ব্রিটিশ আমলে এমনই এক ভয়ঙ্কর কারাগারের নাম ছিল আন্দামানের সেলুলার জেল, যাকে মানুষ কালা পানি নামে চিনত। অনেক স্বাধীনতা সংগ্রামীকে সেখানে পাঠানো হয়েছিল, তাদের শরীরকে বন্দি করা হয়েছিল, কিন্তু তাদের স্বপ্নকে নয়। আজ আমরা শুনব সেই অদম্য সংগ্রামের ইতিহাস। 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরু, ভারতের বিভিন্ন প্রান্তে স্বাধীনতার দাবি জোরালো হতে শুরু করেছে। ব্রিটিশ সরকার বুঝতে পারল, কিছু মানুষকে শুধু জেলে ভরলেই হবে না, তাদের এমন জায়গায় পাঠাতে হবে যেখান থেকে ফিরে আসার আশা প্রায় নেই। সেই উদ্দেশ্যেই আন্দামানের দূরবর্তী দ্বীপে তৈরি করা হয় সেলুলার জেল। বিশাল লাল ইটের সেই কারাগারে ছিল শত শত একাকী সেল। প্রতিটি সেল এমনভাবে নির্মিত ছিল যাতে একজন বন্দী আরেকজনের মুখও দেখতে না পারেন। নিঃসঙ্গতা ছিল এই কারাগারের সবচেয়ে বড় শাস্তি। ভোরের আলো ফোটার আগেই শুরু হতো বন্দীদের দিন। কঠোর নিয়ম, দীর্ঘ সময় শ্রম, অমানবিক পরিবেশ। অনেক বন্দীকে কঠিন শারীরিক কাজ করতে হতো। অসুস্থ হলেও বিশ্রামের সুযোগ কম ছিল। তবু তারা জানতেন, তারা কোনো ব্যক্তিগত অপরাধের জন্য এখানে আসেননি। তারা এসেছেন একটি স্বপ্নের জন্য। সেই স্বপ্নের নাম স্বাধীনতা। ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য শুধু বন্দীদের আটকে রাখা ছিল না, তারা চেয়েছিল বন্দীদের মনোবল ভেঙে দিতে। দিনের পর দিন একা থাকা, প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থাকা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, এসব একজন মানুষকে ভিতর থেকে দুর্বল করে দিতে পারে। কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামী এই অন্ধকারের মধ্যেও আশা ধরে রেখেছিলেন। তারা বিশ্বাস করতেন, একদিন ভারত স্বাধীন হবেই। হয়তো তারা সেই দিন দেখবেন না, কিন্তু আগামী প্রজন্ম দেখবে। ইতিহাসের সবচেয়ে বড় শক্তি হলো আশা। সেলুলার জেলের মোটা দেয়াল বন্দীদের শরীরকে আটকে রাখতে পেরেছিল, কিন্তু তাদের চিন্তা, তাদের বিশ্বাস, তাদের স্বপ্নকে বন্দী করতে পারেনি। প্রতিটি দিন ছিল সংগ্রাম, প্রতিটি রাত ছিল পরীক্ষা। তবু তারা হার মানেননি, কারণ তারা জানতেন স্বাধীনতার মূল্য অনেক বড়। আজ আমরা স্বাধীন দেশে বাস করি, নিজের ভাষায় কথা বলি, নিজের মত প্রকাশ করি, নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি। এই স্বাধীনতার পেছনে অসংখ্য মানুষের ত্যাগ লুকিয়ে আছে। কালাপানির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার শরীর নয়, তার মন। যে মানুষ আশা হারায় না, তাকে পরাজিত করা কঠিন। বন্ধুরা, কালাপানির ইতিহাস শুধু একটি কারাগারের গল্প নয়, এটি সাহসের গল্প, ধৈর্যের গল্প, অদম্য মানসিক শক্তির গল্প। জীবনে যখনই কোনো বাধা আসবে, মনে রাখবেন, অন্ধকার যত দীর্ঘই হোক, ভোর একদিন আসবেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রেরণার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ধন্যবাদ।